গেঁথে নিয়া যাচ্ছে বাবা এ যেদারা বাড়িতে যেতে যেতে বাবা রাস্তা সন্ধ্যা হয়ে গেল। তারা মনে করলো আর বসে থাকবো না, চল রে আমরা রাতখানা আজকে এই মন্দিরে কাটিয়ে নি। চলো এই গির্জার কাছে রাতটা কেটে সকালে আবার আমরা যাত্রা শুরু করে দেবো। কিন্তু ভাইরা আমার, ওই গির্জার মালিক হলো একজন কাফির, নিজে ধর্মের কেতাবে পড়েছে নাম হবে ইমাম হোসেন, এ রাস্তা দিয়ে যাবে। আর ইমাম হোসেনকে যখন আমরা পেয়ে নেব, আমরা আহ্বান করে ইমাম হোসেনের সামনে আমি কলমা পড়ে মুসলমান হব। গির্জার কাছে থেকে গেল, মুন্ডা খানা নিয়ে আছে। গির্জাওয়ালা জিজ্ঞাসা করছে, ঠাকুর একবারে 3.5 হাতের তেলুক নিয়ে আছে বাবা। বলছে, ভাই তোমরা কোথায় যাবে গো? বলে আমরা যাবো ইজিদের বাড়ি দামেস্কুর। এটা মাথাটা কার? ইমাম হোসেনের। লোকটা বলল, হুজুর ওই মুন্ডখানা যদি আজকে রাত আমাকে তোমরা দিয়ে দাও, তোমাদেরকে আমি 10,000 টাকা দেব। লোকটা জিজ্ঞাসা করলো, ওগো গির্জাওয়ালা তুমি 10,000 টাকা দিয়ে মুন্ডটা কি করবে? বলে, যা করব তুমি কি দেবে টাকাটি আমারে দাও। সঙ্গে সঙ্গে গির্জাওয়ালা 10,000 টাকা দিয়ে দিল। ইমাম হোসেনের মুন্ডখানাকে বাবা কিনা নিল। রাত্রে বেলাতে যাই নামাজ বিছিয়ে দিয়া সুন্দর করে মুন্ডখানা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। আর ওই জায়নামাজাতে রেখে ওই গির্জাওয়ালা তেলুকওয়ালা হোসেনের মুন্ডখানাকে বলেছিলাম, মুন্ডরে ওগো হোসেন তোমাকে সাক্ষী রেখে দিলাম, এখানে আমার কেউ সাক্ষী রইল না তুমি ছাড়া। তুমি থাকলে আর আমি থাকলো আমার আল্লাহ। তবে শোনো, কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতে ভাগ করা হবে, ওগো আমার হোসেন আমাকে ছেড়ে তুমি একা জান্নাতে যেতে পারবে না। ওগো হোসেন আমি তোমার মুন্ডখানাকে সাক্ষী রেখে দিয়া আমি তোমার কালেমা পড়ে নিলাম। বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10,000 টাকা দিয়ে মুন্ড কিনল একজন কাফির। আমার হোসেনকে সামনে মুন্ডখানার সামনে কালমা পড়া মুসলমান হলো বাবা। ভাইরে ও আমার বাবারা, তাহলে বলুন মুসলমান আমরা হোসেনের নামে যদি দিই, নিশ্চয়ই আমার হোসেন আমাদেরকে ছেড়ে জান্নাতে একা যাবেন না। বলুন সুবহানাল্লাহ। তবে ভাইরা আমার, সেই ইমাম হোসেন আমাদেরকে ছেড়ে একা জান্নাতে যাবেন না। সেই ইমামে হোসেনের মহব্বতে সুবহানাল্লাহ, যদি একটা কাফির যদি জান্নাত লাভ করার জন্য 10,000 টাকা দিয়ে সামনে রেখে কালেমা পড়তে পারে, তাহলে সেই ইমাম হোসেনের মহব্বতে আমরা একটা কোরআনের হাদিয়া 500টা টাকা দিতে পারি না বাবা? আসেন কোন আল্লাহ পাকের বান্দা, আছেন আল্লাহর কোন খাস বান্দা যে আমি ইমাম হোসেনের মহব্বতে আমি দিলাম একটা কোরআন 500 টাকা দামের? রজুয়া বাবা আমার 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রজুয়া বাপজি আমার আকবরার নামে একটা কোরআন 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনার সঙ্গে একজন হবে না ইমাম হোসেনের মহব্বতে যদি একটা মাথা 10,000 টাকা নিতে পারে, আমি কি 500 টাকা তার নামে দিতে পারি না? আসেন একটা কোরআনের হাদিয়া আল্লাহর ওয়াস্তে। তৌহিদ নাই, তৌহিদ ভাই আমার সুবহানাল্লাহ। একটা কোরআনের হাদিয়া 500 টাকা। ওই ভলান্টার একটু চলে যাও। বিকি ভাই কোথায় আমার? কোথায় গেছে বিকিরা সব? কোথায় গেছে? আসুন একটু ঘুরুন। আজকে গাউসে আজমের মাস, দোয়া কবুল হয়ে যাওয়ার মাস। এই টিকিট ছুটে গেলে আর পাওয়া যাবে না। মাশাআল্লাহ, সাজিম একজন 500 টাকা দিয়েছে। 3টা হয়ে গেল। 4র্থ নম্বরে, আরে ভাই জালসা লাগিয়ে বাড়িতে ঘুমিয়ে আছিস কেন? গুরুনি দিকে মার দিকে যান, কোরআন 30টা আনতে হবে ওখান থেকে যান। আরে লজ্জার কিছু নাই, বাড়ি ঘরে মা বোন আমার, সব মা বোন আমার।
সুবহানাল্লাহ। আমার সোনামণি মা বোনেরা সবাই দেবে, তবে যেতে হবে ওখানে। যান, খাতা কলম নিয়ে মায়ের কাছে যান, যে একটা করে কোরআন শরীফ। মা, আল্লাহ দুতলা ঘর হচ্ছে, ওই দুতলা ঘরকে ঢাকতে গেলে মা, আল্লাহ তোমার ঘরে 3 তলা ছাদ করে দেবে, কোনো অভাব হবে না ইনশাআল্লাহ আজিজ। 4th নম্বরে ভাই একটা কোরআন শরীফের হাদিয়া। আনোয়ার একটা কোরআন শরীফের হাদিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনোয়ার ভাইয়া নারে তাকবীর, নারে রিসালাত। আনোয়ার ভাইয়া 500 টাকা, 4 হয়ে গেল। পাঞ্জাতনের 5 পাতা হবে গোমদের ছাতা, পিছে রবে ফাতেমা, আলী বলিবেন কথা। সে আলীর মহব্বতে। সুবহানাল্লাহ। পাঞ্জাতনের ওসিলাতে একটা কোরআন শরীফের হাদিয়া। আসেনি কোনো আল্লাহ পাকের বান্দা যে আল্লাহ 2 তলা ঘরে শামিল হলাম একটা কোরআন দিয়া? আসেন আল্লাহর বান্দা? বিজলি, মাশাআল্লাহ, বিজলি আর ভয় নাই। যত আনি তুফান হোক, বিজলি পেয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজনে বলছে জীবনে নামাজ পড়েনি বাবা, বুঝলেন? শ্বশুর বাড়ি চলে গেছে শুক্রবারের দিন, আর শ্বশুর হচ্ছে মলাল সর্দার। তো হ্যাঁ, বিজলি খালা হাদিয়া 500 টাকা দিয়েছে। ডোমার বেটা শাহবাজ 4টা কোরআন শরীফ, মানে 2000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। ডোমা ভাইয়া, ভাইরে কাল কিয়ামতের মাঠে নামের জন্য জান্নাতে যাবে ভাই। আমার ওখানে পাশে একটা বাড়ি আছে, বুঝলেন, মূর্খ বাড়ি। তো যখন ছেলেকে যখন গালি দেয়, আলফাল তো খুব কথা বলে, লাস্টে বলে এই ডোম। তা মাপ দেখছে মানুষের নাম ডোমার আছে। আল্লাহ ভাই, ভালো নাম খুঁজে, মাশাআল্লাহ, কত সুন্দর নাম। এটা আলমারিতে ঢোকা আছে। আগে যারা বল ডোমা, ওটা আলমারির বাইরে আছে, আর এই খুরশেদ নামটা আছে আলমারির ভিতরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনারুল হোসেন 500 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে হো গয়া। বাপজি কি খবর বাপ? আমার বাপজি 90 ভেনা আছে যে মূল বিচল আর ছেড়ে কথা লয়। আসুন বাপজি, কি খবর বাপ? কটা কোরআন শরীফ দিবেন? একটাই বাপজি, মাশাআল্লাহ। একটা নাম কি বাবা? সাফিয়া। মাশাআল্লাহ, সাথিয়া বাপজি আমার। আহা, খেটে খাওয়া মানুষ গো, আল্লাহর ঘরে কোরআন দিয়েছে বাবা। এটা কোরআনের সাথী হবে, আপনার কবরের সাথী হবে। সুবহানাল্লাহ, 7 পারা হয়ে গেল। হে মালিক আমরা কবুল ফরমালে। তো শ্বশুর হচ্ছে মরাল সর্দার, শাশুড়ি মশাই বলছে হাজি বাবা, তুমি জুমার দিন আমার বাড়িতে এলে, নামাজ রোজা কিছু করো না, তো যাও, তোমার শ্বশুর হল মরাল সর্দার, মানুষ দুষবে যে মারালের জামাইটা নামাজ পড়ে না। তো যাও, নামাজ পড়তে যাও। তো বলছে মা, আমি নামাজ পড়তে জানি না রে মা। আরে পাগলার বেটা পাগলা, নামাজ পড়তে শিখতে হয় নাকি? যেমন করো তুমি তেমনই করবে। আর গিয়ে মৌলবীর পিছনে লেগেছে বাবা। সুবহানাল্লাহ। নামাজ যখন শুরু করে সুন্নাত তো কোনো খবর নেই, আর যে একেবারে সামনে লেগেছে বা মৌলবী সাহেবের পিছনে, আর নামাজ পড়তে পড়তে বা পিছনে কাম করা 5 হাতে লেগে গেছে মাথা। ই মনে করছে শাশুড়ি আমাকে বলেছে যেমন করে তেমন করতে হয়, ই যখন আসতে লাগিয়েছে আমাকে জোরে লাগাইতে হবে। যেমন বাবা ই দেখে লেগেছে, জামাই এবারে মৌলবীর পাছা দিয়ে আলগাই দিয়ে যাওয়া, মৌলবীর টাকার লেগে মাথা ফাইটা গেল। এই তো ঝগড়া শুরু হয়ে গেল, বলছে মারালের জামাই আর মৌলবীর সঙ্গে ঝগড়া। বলছে কয়রিকা ধরে যে, বলছে দুরিকাত। মা বোনেরা নামাজ পড়তে হবে রে খালা। এই আমার মারা, এরা বাড়া 4 লাখ বলে দিলে যেমন করবে তেমন তুমিও করবে। হ্যাঁ, করতে গিয়ে মৌলবীর মাথা ফাটালে। তো বেরা দিয়েছিলাম মজার সামনে কারা কিছু আছে দুনিয়াতে এরকম বাবা। ভাইরা আমার দয়া নেই মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুন্ডখানা 10,000 টাকা কিনলো, কিন্তু এখনো 10,000 টাকা কিন্তু হয়নি। বেরা দিয়েছিলাম মজা, 7টা কলম হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াস্তে যার শেষ ভালো তার সব ভালো, আল্লাহর ওয়াস্তে। আর 3টা কলম 500 টাকা করে। কি নাম জি বাবা?
গোলাম রাব্বানী সাহেব তিনি 4টা কোরআন মানে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম রাব্বানী সাহেব 4টা কোরআনের হাদিয়া 2000 টাকা। আল্লাহকে কবুল করুন, জাযাকাল্লাহ খায়রা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, 7-11 হয়ে গেল। গাউসে আজমের কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। ফের তো আমার নবী ফাঁকা পড়ে গেছে। হ্যাঁ, ফের তো নবী ফাঁকা পড়ে যাচ্ছে বিরাদর ইসলাম। আচ্ছা, একটা নবী একটা 500 একটা কোরআন শরীফ আগে বড় দেরি করবো না বাবা। মা বিকি ভাই, এই ছাইড়া কথা লই এইখানে আর কি বিয়ে হবে? ও ফের বিয়ে দিতে চাইছি আমি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইমতিয়াজ পান্ডেল হলো ভাই, বাপরে না, মাই খুবই ভালো, আলহামদুলিল্লাহ, মাই খুবই ভালো। কিন্তু যখন আমি বসেছিলাম ভিতরে খেলা 65 কমা বাড়া। এবার কিন্তু ভাই কমা বাড়া করেনি, খুবই ভালো মাইকটা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ভাই আমার 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওবেরকায় এসেছিলাম জালসা করতে, মঞ্জামেল ভাইকে খেয়েছিলাম 4 দিন ধরে। আর এবার জালসা করতে এসে কালাম ভাই খাচ্ছি। এইভাবে কয়টা বাড়ি যে খাবো আল্লাহ জানে। খালি মুরগা, পেটে খালি মুরগা লাফাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালাম ভাই আমার আলহামদুলিল্লাহ কত গো? 1100 টাকা। কালাম ভাই কই আছিস রে দাদা? কোথায় গেল ভাই? এটা 2000 করে দেন, 4টা কোরআন শরীফ দেন আল্লাহর ছেলের মহব্বতে। নারে তাকবীর, नारे रिसालत। कलाम भैया 4 कुरान शरीफ का दाता 2000 रुपया। अल्लाह तो कबूल फरमा ले। आमीन सुम्मा आमीन, জাযাকাল্লাহ বারা। তৈমুর ভাই আমার এঠে বাড়ি, মাশাআল্লাহ। তৈমুর ভাই আছে এখানে দাদা? আরে আসুন আসুন, আমি তো আপনার বাড়ি ঘরের মতো হয়ে গেছি ভাই। বলে সবাইকে চিনতে পারছি। কেউ দুঃখ নিয়েন না দাদা, আল্লাহর ঘর করছেন 2 তলা। সুবহানাল্লাহ। ও জামাইদা আপনারটা বাকি আছে, কখন দিবেন? একটু পরে দিবেন, দিলে ভালো হয়। আপনার হাত যখন ধরে নিচ্ছি তো দিয়ে দেন। 3টা করে আছে দাদা, ঠিক আছে। নামটা কি বলে জানা? তৈমুর রহমান। সুবহানাল্লাহ। এটা দিলে তৈমুর রহমান ভাইয়ের জামাইদা, আর উনি দিলেন 1000। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তৈমুর রহমান ভাইয়া, হে আল্লাহ কবুল ফরমানা, জাযাকাল্লাহ খায়রা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু